আমি আসবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অজয় মুখার্জি। অজয়, সত্যি মনে হচ্ছে যে এখানে এরকম ভাবে হঠাৎ করে এক একটা এলাকা উপদ্রুত এলাকা হয়ে যেতে পারে, সেখানে অজস্র মানুষ একসঙ্গে নিমেষের মধ্যে সকালবেলা এরকম হাজার হাজার মানুষ জড়ো করে সেই সাহস, সেই ঔদ্ধত্য রাখতে পারে যে এখানে সেন্ট্রাল ফোর্স হোক বা যেই হোক পিটিয়ে দেবো, এই ধরনের অ্যাগ্রেশন মনে হচ্ছে এটা স্বাভাবিক? দেখুন, এই ঘটনা আগামী দিনে ঘটবে, একটা নয় অনেক ঘটনা ঘটবে। এই ঘটনা যদি ইমিডিয়েট, যদি এই ঘটনার ড্রাস্টিক অ্যাকশন না নেওয়া হয়, ড্রাস্টিক অ্যাকশন নিতে গেলে কি করতে হবে? এখন ওখানে শয়ে শয়ে মানুষ ইডি বা এই কেন্দ্রীয় এজেন্সিকে ধরে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, গাড়ি ভাঙচুর করেছে, সাংবাদিকদের মেরেছে। এই ঘটনা যদি কোনো অ্যাকশন না নেওয়া হয় তাহলে এই ঘটনা একসাথে ঘটতে থাকবে। এই ঘটনার যদি অ্যাকশন নিতে হয় কী করতে হবে? ওই গ্রামে, ওই সরবেরিয়া গ্রামে, সেখানে 12 থেকে আরম্ভ করে 60 বছর পর্যন্ত, 62 বছর বয়স পর্যন্ত এক নাগারে এক র্যান্ডাম অ্যারেস্ট করতে হবে। এবার আপনারা হয়তো কেউ কেউ বলবেন যে তাহলে তো অনেক নিরীহ লোক ধরা পড়ে যাবে। দেখুন, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং চাকরির অভিজ্ঞতা থেকে বলছি, যদি 12 থেকে 62 বয়স থেকে 65 বছর পর্যন্ত যদি ধরা যায়, একটুখানি বলতে দেন, তাহলে কি হবে? দেখবেন পরবর্তী পর্যায়ে যারা ইনোসেন্ট লোক তারাই বলবে এই রাম, শ্যাম, যদু, মধু, রহিম, খোদাবক্স, এই অমুক তমুক এরাই করেছে স্যার, আমাদের কেন ধরছেন? তো অরিজিনালি যারা অ্যাকশন নিয়ে আজকে যে ঘটনাটা ঘটিয়েছে যারা, তাদের নামটা কিন্তু ব্রেক থ্রু করবে এবং তাদের নামটা কিন্তু চলে আসবে। অ্যারেস্ট দরকার, ইমিডিয়েট অ্যারেস্ট করবে। এই ঘটনা ঘটতেই থাকবে। আগামী দিনে ইডি, সিবিআই কেউ কাজ করতে পারবে না, রাজ্য পুলিশে কাজ করতে পারবে না। অ্যারেস্টটা করবেন কারা? আপনি বলছেন অ্যারেস্ট করলে সমস্যা সমাধান হবে, তারা ভয় পাবে। অ্যারেস্ট রাজ্য পুলিশকে। এবার শুনুন, আপনি মনে হচ্ছে রাজ্য পুলিশ অ্যারেস্ট করবে? আমি বলছি এই ঘটনার যে রেশন দুর্নীতির যে ইনভেস্টিগেশন, এটা কিন্তু আজকে কোর্টের অর্ডারে, মানে হাইকোর্টের অর্ডারে হচ্ছে। এখন হাইকোর্টের অর্ডারে যেখানে হচ্ছে, তাহলে সেখানে হাইকোর্ট নিশ্চয়ই একটা এই ব্যাপারে চিন্তা ভাবনা করবে। আমি সেই কোর্টের ব্যাপারে আমি যাচ্ছি না তাদের, কিন্তু আজকে পুলিশের জুরিডিকশন যে সন্দেশখালী, এই সন্দেশখালী পুলিশের জুরিডিকশনের মধ্যে, থানার জুরিডিকশনে এই ঘটনা ঘটেছে। পুলিশের ডিউটিটা কি? পুলিশের অনেক ডিউটির মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা করার একটা মেন ডিউটি। এটা আমাদের রাজ্যেটা কথার কথা, পুলিশ নাকি আইন শৃঙ্খলা রক্ষা করে। আমাদের এখানে পুলিশ হচ্ছে নবজোয়ারের তাঁবুর সামনে দাঁড়িয়ে থাকে। আইন শৃঙ্খলা রক্ষা করার সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক নেই। আমি সবার কাছে আসবো, তবে তার আগে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ব্রেকিং নিয়ে নিই। সন্দেশখালীতে আক্রান্ত ইডি এবং তারপর হামলার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ। শেওড়াফুলিতে বিজেপির বিক্ষোভ যখন দেখাতে শুরু করে শেওড়াফুলিতে বিজেপি, এই সময়তে দেখুন পুলিশের মনে পড়ে গেল পুলিশের কি কাজ। বিরোধী রাজনৈতিক দল বিক্ষোভ দেখালে পুলিশের কাজ মনে পড়ে, চাকরি চাইলে পুলিশের কাজ মনে পড়ে, ডিএ চাইতে গেলে পুলিশের কাজ মনে পড়ে, পুলিশের নিজেদের কাজ মনে পড়ে। কিন্তু ইডির আধিকারিকরা মার খেলে, গাড়ি ভেঙে, রক্তগঙ্গা বয়ে গেলে তখন পুলিশ দূর পর্যন্ত এলাকায় ঢুকতে ভয় পায়, কারণ সেগুলো নাকি উপদ্রুত এলাকা। পুলিশ এখানে ভীষণ রকম ভাবে সক্রিয় এবং অ্যাক্টিভ। হাওড়ার ছবি দেখাচ্ছি, হামলার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ, সেখানে বিজেপি কর্মীকে বাধা, গ্রেপ্তার, সক্রিয় ভূমিকায় পুলিশ। জগন্নাথ দা, এক লাইনে শেষ করতে বলবো।